দেশটা যদি আরও ডেভেলপ করতে চায় তাহলে আমার মনে হয় দেশ পরিবর্তনের জন্য আগামীতে খুব সহসা নির্বাচনের প্রয়োজন। যদি স্থায়ী হন সরকার আই তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি দিই সমাধান হইব আল্লাহ দিলি। বাংলাদেশে ৩০ লাখ মানুষ দরিদ্র হয়ে যাবে বলে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এই নিয়ে কী ভাবছে চট্টগ্রামের পটিয়ার মানুষ? কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনি জানাতে পারেন আপনার নিরপেক্ষ এবং স্বাধীন মতামত। বিশ্বব্যাংক হয় বাংলাদেশের যে বার্তাগান দিঘি এই বার্তাগান বাংলাদেশের মানুষ ৩০ লাখ মানুষ বেহার হয়ে যাবো বেহার হয়ে যাবো যে অনেক কিছু হতা আছে হত হল দিয়ে মনে করে আমার দেশত বর্তমানে ওই অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী হন সরকার নাই, যার কারণে মানুষ বেহার হয়ে যাব। মানুষ এখন চুরি ডাকাতি সন্ত্রাসী বিভিন্ন হামলায় জড়িত আছে, যার কারণে দেশত কোনো আইন নাই। আইন তাহিলেও আইনি বাস্তবতা নাই। অনাইত যাবেন এখন মারার ঘরের ইউজ যাবেন কোন ঘরের যেহেতু ইনমিজি লাশ পাওয়া যার। যদি স্থায়ী হন সরকার আই তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি দিই সমাধান হইব আল্লাহ দিলি। যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন ভয়াবহ হয়ে যাচ্ছে, বিশেষ করে বিশ্বব্যাংকে সেটা তুলে ধরছে। এই বিশ্বব্যাংকের তুলে ধরার লক্ষ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সরকার পট পরিবর্তনের পর থেকে দেশের পরিস্থিতি অনেকটা ভয়াবহ দিকে যাচ্ছে। সরকার যদি আগামীতে নির্বাচনের দিকে যায়, নির্বাচন যতদিন পর্যন্ত নির্বাচন না হয় ততদিন পর্যন্ত সরকারের এই বিশ্বব্যাংকে যেভাবে বলতেছে ৩০ লাখ না, আগামী যদি আরও ৬ মাস যদি দীর্ঘায়িত হয় বা ১ বছর দীর্ঘায়িত হয় তাহলে আমি মনে করি আরও ৩০ লাখ মানুষ গরিব এবং বেকারত্ব হয়ে যাবে। সুতরাং আমি মনে করি সরকার বাংলাদেশের যে উন্নত দেশ করার লক্ষ্যে যদি দেশটা যদি আরও ডেভেলপ করতে চায় তাহলে আমার মনে হয় দেশ পরিবর্তনের জন্য আগামীতে খুব সহসা নির্বাচনের প্রয়োজন। নির্বাচন যদি হয় তাহলে আমাদের দেশে বিনিয়োগ বাড়বে, দেশের মিল ইন্ডাস্ট্রি বাড়বে, বিদেশে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবে, প্রকল্প করবে। আমাদের দেশে আর এই গরিব দুঃখী মানুষের কর্মকালে থাকবে না, তখন এখানে অনেক চাকুরির পথ সৃষ্টি হয়ে যাবে। বর্তমান বিশ্বব্যাংক যে ৩০ লক্ষ মানুষ যে দরিদ্র হওয়ার একটা পূর্বাভাস দিয়েছে, এটা আসলে অনেকটা সত্যি। কারণ বর্তমানে হচ্ছে সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার এটা মানে ভালোভাবে সামাল দিতে পারতেছে না এবং বর্তমানে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং বেকার যুবক দিন দিন বেড়ে যাচ্ছে এবং চাঁদাবাজি লুটপাট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাজ বেড়ে যাচ্ছে, সেই জন্য দারিদ্র বৃদ্ধি পাচ্ছে এবং এটা বিশ্বব্যাংক যে ৩০ লক্ষ দরিদ্র হওয়ার একটা দিয়েছে পূর্বাভাস, এটা অনেকটাই সত্যি। জুলাই বিপ্লব আন্দোলনের পর থেকে দেশের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে, যারা বর্তমানে দেশেও নেই এবং বিদেশেও অবস্থান করতেছে। এর কারণে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা চাঙ্গা করতে পারতেছে না এবং সেই সাথে দেশের হতদরিদ্ররা তাদের বিভিন্ন কাজকর্ম থেকে লুটিয়ে পড়েছে। যেমন অনেকে পাকা ভবন নির্মাণ কাজে মিস্ত্রিরা কাজ করতে পারতেছে না, কারণ অনেকে পাকা ভবন নির্মাণ থেকে পিছিয়ে পড়েছে। অনেক উন্নয়ন কাজ হচ্ছে না, যেগুলো সরকারের উন্নয়ন কাজ এখন বর্তমানে বন্ধ রয়েছে। সরকার উন্নয়ন কাজ বন্ধ থাকার কারণে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকার কারণে এবং একজন নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে আজকে এই যে অর্থনৈতিক মন্দাভাব চলছে। এই জন্য ভবিষ্যতে এই যে বিশ্বব্যাংক যে কথাটি বলেছেন ৩ লাখ মানুষ মানে দরিদ্র হয়ে যেতে পারে, সেটি অনেকটা মানে ভবিষ্যৎটা যে আসলে সত্যি বলে মনে করা হচ্ছে। কারণ দেশের মানুষের সাধারণ মানুষেরা এখন তারা ঠিকমতো কাজকর্ম করতে পারতেছে না এবং এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারতেছে না। এই কারণে এই ৩ লাখ হতদরিদ্র মানুষ এই যে আরও দরিদ্র হওয়ার সম্ভাবনা আছে। সরকারের ব্যাগ কিন্তু কী করে নিতে পারে, ব্যাগ কিনে একবার কন্ট্রোল করে নিতে পারে। তাই কারণে বিভিন্ন অর্থনৈতিক কারণে বিভিন্ন এক্সপোর্ট ইনপুট বিভিন্ন সরকারি বিভিন্ন কাজে কর্মে কি সংকটের কারণে দেশের অর্থনীতির কি প্রভাবের এই কারণে আরাতে বিগত সরকার নির্বাচনীয় সরকার আইন পর্যন্ত আরাতে কি গরম করব দেশের বার মধ্যে যা কিছু কি হয় আরাতে মানে চলে পড়ব।